বড় সৌভাগ্য। আপনাদের জীবনের এত যে সৌভাগ্য কেন? হরি বল হরি বল। ভগবান শ্রীহরি শ্রী পুরুষোত্তমের কথা শোনার সৌভাগ্য আপনাদের হয়েছে। ভাগবত প্রমাণ করলেন। আবার ভাগবত মহাপুরাণে প্রমাণ করলেন যেরূপ ভগবান শ্রীহরি শ্রী চরণ পদ্ম কমল থেকে গঙ্গার উৎপত্তি, যে গঙ্গার জলে স্বর্গলোকের উদ্ধার, মর্ত্যলোকের উদ্ধার, পাতাল লোকের উদ্ধার। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন যেমন পবিত্র হয়ে যায়, মুক্তি হয়ে যায়, তেমনি কথাগুলোতে ধ্যান দিবেন মা। কারণ কি জানেন? এত জীবনের সৌভাগ্য যে আপনারা অর্জন করে এখানে এসেছেন মা, যে আসনে বসেছেন এটা কিন্তু সামান্য আসন নয় মা। হরি বল হরি বল। লীলা শব্দের অর্থ কি? লীলা শব্দের অর্থ অষ্টকালীন লীলা কীর্তন, বা 24 প্রহরকালীন বলেন আর 32 প্রহর বলেন। এই যে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, লীলা শব্দের অর্থ হলো আনন্দ। আনন্দ শব্দের অর্থ ভক্ত আর ভগবান একাকার হয়ে যাওয়া, সমস্ত দ্বৈতবাদ থেকে দ্বৈতবাদে পৌঁছে যাওয়ানো। এখানে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো প্রভেদ আছে? দেখেন, ভগবান আমার যে আসনে বসে আছেন, অগণিত অসংখ্য সাধুগুরু বৈষ্ণবজন সে আসনেই বসে আছে। ভক্ত আর ভগবানের মধ্যে কোনো প্রভেদ রইল না। তো যে গঙ্গার জলে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন পবিত্র হয়ে যায়, তেমনি যিনারা এই মহতি যজ্ঞানুষ্ঠান আরম্ভ করেন, আর এই মহতি যজ্ঞানুষ্ঠানের যিনারা দূর দূরান্ত পথ অতিক্রম করে পাগলের মতো ছুটে এসে মনোনিবেশ করে শ্রদ্ধার সহিত ভক্তির সহিত আমার প্রভুর অমৃত সুধামাখা বাক্যগুলি যিনারা নীরবে শ্রবণ করেন, তাদের জীবনের মুক্তি হয়ে যায়। তাহলে আমাদের এই মনুষ্য দুর্লভ জন্মের মূল প্রাপ্তিটা কি? এই মনুষ্য দুর্লভ জন্মের মূল প্রাপ্তিটা হলো একমাত্র গোবিন্দের চরণ কৃপা প্রাপ্তি। এক জন্মের কর্মের গুণে, এক জন্মের ভাগ্যের গুণে এই সাদের মনুষ্য দুর্লভ জন্মটাকে তো লাভ করি না। 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপর পেয়েছি সাদের দুর্লভ মানব জন্মটাকে। মানব জন্ম, এই সাদের মনুষ্য দুর্লভ এই মানব জন্ম পেয়ে যদি আমার একদিন কৃষ্ণ বলে কাদাই ভাগ্যে না হলো। হরি বল হরি বল। এই মনুষ্য দুর্লভ জন্মে যদি একদিন আমার সাধু সঙ্গই করা না ভাগ্যে হলো, আমার জীবনে যদি একদিন ভক্তের চরণধুলি অঙ্গে ধারণ করতেই নাই বা পারলাম, এই দুর্লভ জন্মটা তাহলে পেয়ে আমার কোনো লাভ হলো? ভাগবত প্রমাণ করলেন কলির জীব এক জন্মের পূর্ণতায়, এক জন্মের কর্মের গুণে কেউ কোনোদিন বৈষ্ণবত লাভ করতে পারে না। হরি বল। পূর্বজন্মের পূর্ণ কিছু না থাকলে এ জন্মে তার সৎ সাধুগুরু বৈষ্ণব সঙ্গ কখনোই না মিলে। তাহলে
আসরের উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তমা সকল বাবা সকল, আপনাদের অনন্ত অনন্ত জন্মের পূর্ণতা আছে বলে অনন্তকাল অনন্ত জন্মের সঞ্চিত সম্পদ, যেমন কুড়িয়ে কুড়িয়ে মানুষ ব্যাংকে যদি কিছু টাকা জমা রাখে, ব্যাংকে যদি কিছু টাকা জমা করা হয়, টাকা কি কমিয়ে যায় না বৃদ্ধি পায় দাদা? তেমনি পূর্ব জন্ম হইতে আপনারা যেনারা কুড়িয়ে কুড়িয়ে সৎ সাধুগুরু বৈষ্ণব সঙ্গটাকে সঞ্চয় করেছিলেন, হরিনাম গুণ কীর্তনের স্মরণ বন্দনে যারা নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদেছিলেন, পূর্ব জন্ম হইতে যাদের এই সৎ সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা এই অঙ্গে ধারণ করা আছে, মা আমার মুখের তৈরির কথা নয়, ভাগবত প্রমাণ করলেন, আবার ভক্তি শাস্ত্র প্রমাণ করলেন, পূর্ব জন্মে থাকে ভাগ্য বিষয় ছেড়ে তারা হয় বৈরাগ্য। এক জন্মে ভাগ্যের ফলে কেউ কোনোদিন বৈষ্ণব সঙ্গ লাভ করতে পারে না মা। আজকে আপনারা কত দূর দূরান্ত পথ অতিক্রম করে পাগলের মতো ছুটে এসে কাঙ্গাল হয়ে বসে আছে। আপনাদের বদনগুলো দেখে মনে হচ্ছে না জানি কত জন্মের আপনারা অভাগী মানুষ, কত জন্মের কাঙ্গাল মানুষ, কত জন্মের দুঃখী মানুষ। হরিবল হরিবল। অভাব না থাকলে তো জগতে কেউ কখনো কাঁদে না মা। জীবনে যাদের অভাব আছে তারাই তো কাঁদে, যাদের জীবনে কোনো কিছুর অভাব নাই তারা তো জীবনে কখনো কাঁদে না। এই কৃষ্ণ নামের কান্না জগতে কি সবাই ব্যাকুলা হয়ে কাঁদতে জানে মা, কাঁদতে পারে? এই কৃষ্ণ নামের এই নামের ধ্বনি শুনে সবার হৃদয় কি বিকলিত হয়? সবার নয়নে কি প্রেমধারা প্লাবিত হয়? যাদের মহতের কৃপা রয়েছে, মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরের হো সংসার না যায় ক্ষয়। যাদের মহতের কৃপা আছে, যাদের সৎ সাধুগুরু বৈষ্ণব জনার করুণা কৃপা রয়েছে, গুরুর কৃপা শিরে ধারণ করে যারা ওই ভজনের ঘরে বসে বসে উপাসনার ঘরে বসে 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 এই হৃদয়ের আমার আমিত্বকে এই হৃদয়ের কামনা বাসনা সব কিছু যারা আমার গৌর গোবিন্দের চরণে সঁপে দিয়েছে, সঁপে দিয়ে
সচরাচরে আমার বলতে কোনো বস্তু রাখে না। আর ওই ভক্তির দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছেন, গোবিন্দ হে গোবিন্দ, জগতে আমার মতো পাষণ্ড হরি বল, আমার মতো অপরাধী দুরাচার জগতে তুমি আর কোথাও পাবে না হে দয়াময়। হে দয়া, যারা আত্মনাদ করে কেঁদে কেঁদে বলতে পারে, প্রভু প্রভু হে সত্যই যদি তুমি নিরাশ্রয়ের আশ্রয়দাতা হয়ে থাকো, প্রেমছে সত্যই যদি তুমি পতিত পাবন হয়ে থাকো, এই পতিতকে তোমার চরণে আশ্রয় দিয়ে, তোমার চরণে ঠাঁই দিয়ে প্রভু তোমার পতিত পাবন নামটি তুমি সার্থক করো দয়াময়। কেন জানো প্রভু, আমার মতো পতিত, আমার মতো অপরাধী তুমি জগতে আর কোথাও পাবে না। তোমার মধুর কৃষ্ণ নামের গুণে এই জগতে কত পাপী তাপী উদ্ধার হয়ে গেল, হয়ে গেল। কত রাজার রাজত্ব গেল প্রভু, কত জমিদারির জমিদারিত্ব গেল, কত বিদ্যানীর বিদ্যাও ভুলে গেল, কত রূপবতীর রূপ চলে গেল। তোমার মধুর কৃষ্ণ নামে এই জগতে কত কঠিন পাষাণের হৃদয় গুণে গলে গেল প্রভু, চলে গেল। তোমার মধুর কৃষ্ণ নামে কত পতিত ছিল, তারাও জগতে উদ্ধার হলো, তারাও হরি নামে উদ্ধার হলো। বলো প্রভু, আমি জগতে কত জনমের মহা মহা অপরাধী বলে তাইতে জগতে শুধু আমি অধম পাপী, হরি বল, তোমার নামে বঞ্চি
বঞ্চিত হলো। হে দয়াময়, কেবল আমি পতি কেবল পরে